আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, অস্বাভাবিকভাবে আমাদের আওয়াজ বড় হয়ে গিয়েছে, আমাদের চোখ দিয়ে পানি বের হচ্ছে, টপ টপ পানি পড়তেছে। জেলখানার পুলিশ একজন এসে বলে, মাওলানা সাহেব মুনাজাত করেন, আস্তে করেন, চিল্লাই না, চিল্লে করবেন না, এটা আমাদের ভালো লাগে না, আপনাদের চিল্লে কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কান্নাকাটি কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের মুনাজাত কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। এক নাস্তিক নেতা তো বলে ফেলছেন, ফিলিস্তিনের জন্য মক্কা মদিনায় কান্নাকাটি করা হয়, দোয়া করা হয়, বাংলাদেশের সমস্ত জামে মসজিদে দোয়া করা হয়, কই ফিলিস্তিন তো আজাদ হলো না। আল্লাহু আকবার। সেই নাস্তিক বলে, আল্লাহ তাআলা আলেমদের কান্না শুনে না, আলেমদের মুনাজাত আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কবুল করেন, দেন। একটু আমাদের পরীক্ষা নেন, আমাদের পরীক্ষা নেন। আরে ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু ফেরাউন ধ্বংস হয় নাই। 1 বছর হয় নাই, 2 বছর হয় নাই, 3 বছর হয় নাই, দীর্ঘ 40 বছর পর আল্লাহ ফেরাউনের ব্যাপারে মুসা আলাইহিস সালামের দোয়ার রেজাল্ট দিয়েছেন 40 বছর পরে। কয় বছর পর বলেন না? 40 বছর পর। সুতরাং আল্লাহর ওলিদের চোখের পানি, শহীদের রক্ত, আল্লাহর ওলিদের চোখের পানি বিতা যায় নাই, বিতা যেতে পারে না। সেটার রেজাল্ট হয়েছে 36 জুলাইয়ের মধ্যে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, তেমনি ভাবে আবাবিল পাখির মতো করে ছোট ছোট ছেলেদেরকে নামিয়ে দিয়েছে, এই জালেম সরকারের পতন ঘটিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছেই চাইতে হবে সাহায্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতগুলো মানুষ চিনে না, জানে না, মূর্তি পূজা করে, করে কি করে না? আমরা আপনাদেরকে অসম্মান করছি না। আমার ভাইয়েরা, সবসময় সর্বপ্রথম নিজেকে জিজ্ঞেস করবেন, আমাকে বানালেন কে? আমার জন্য নাজ নিয়ামতগুলো বানালেন কে? যিনি বানিয়েছেন তিনি ইবাদত পাবেন। সেটা যদি আপনার মূর্তি হয় ভালো কথা, আপনার মূর্তি যদি আপনাকে বানিয়ে থাকে, আমরা তো দেখতেছি না, মূর্তিটা তো আপনিই বানান। আপনাকে বানাবে দূরের কথা, আপনিই বানান। দুই ভাই অগ্নি পূজা করতো, আগুন পূজা করতো। মানুষ কত কিছু যে পূজা করে। আল্লাহু আকবার। কবিলা কবিলা खबते एक जुदा था, किसी का हुब्ब था, किसी का सफा था, ये उज़्ज़ा पे ना ये ला पर फिदा था, उसी तरह गर गर नए एक खुदा था, उसी तरह गर गर नए एक खुदा था। আল্লামা আলতাফ হুসাইন হালি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর আগমনের আগে পরিস্থিতি কিরকম ছিল তিনি তুলে ধরেছেন। প্রতিটি ঘরে ঘরে নতুন নতুন মাবুদ ছিল। এক একজনের মাবুদ এক এক ধরনের। কেউ বাঁশ পূজা করত, কেউ গাছ পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ চাঁদ পূজা করত, কেউ আগুন পূজা করত। আগুন, দুই ভাই আগুন পূজা করতেছিল। দীর্ঘদিন ধরে তারা অগ্নি উপাসক, আগুন পূজা করে। এক ভাইয়ের বয়স হয়ে গেছে 70 বছর, আর এক ভাইয়ের বয়স হয়ে গেছে 35 বছর। আগুন পূজা করতে করতে একদিন ছোট ভাই 35 বছরের যুবক, সে বলে, বড় ভাই আমরা আগুন পূজা কেন করি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কারোকে হেদায়েত করতে চায়, তার দিলের ভিতরে একটা নূর সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহর পক্ষ থেকে একটা নূর তার কলবের মধ্যে এসে গেছে। সে বলে যে আমরা আগুন পূজা কেন করব? আগুন আমাদেরকে কি করতে পারে?
আমাদের কি লাভ করতে পারে, কি ক্ষতি করতে পারে? আগুন কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? আমাদেরকে জান্নাত দিতে পারবে? আমরা আগুন পূজা কেন করব? বড় ভাই বলে বেশি হতানো হোস, বেয়াদবি করস, মা আবুর সম্পর্কে উল্টা পাল্টা হতা হইতে পারে, বাপদা তুই যান ভাইয়া গরিবি দি অবদা। তারপরে একটু বলেন না আমরা কেন করি? বলে যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনগুলো পূজা করতে হয়। দুনিয়ার আগুনকে যখন তুমি পূজা করবা তখন জাহান্নামের আগুনে তোমাকে বাঁচিয়ে দিবে। ছোট ভাই বলো ভালো কথা, এটা তো যুক্তির কথা, লজিক আছে। তাহলে বাবা একটা কাজ করি না, আমরা এত বছর ধরে যে আগুন পূজা করলাম, সেই আগুন জ্বালানো আগুন আমাদের বাপদাদার আমল থেকে জ্বালিয়ে রাখা হয়েছে। শিক্ষা অনির্বাণ, শিক্ষা চিরন্তন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে একটা শিক্ষা চিরন্তন আছে, আগুন জ্বালিয়ে রাখছে, সেখানে সুইচ আছে, সুইচ বন্ধ করে না, গ্যাস লাগিয়ে রেখেছে, আগুন জ্বলতে থাকে। এটা হচ্ছে স্বাধীনতার নিদর্শন হিসেবে সেটা রাখা হয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে শিক্ষা চিরন্তন। শিক্ষা আবার চিরন্তন হতে পারে না। চিরন্তনকে আরে বলেন না, চিরন্তন একমাত্র আল্লাহ। আমরা ওলামা একরামরা বলছি না না, শিক্ষা চিরন্তন নয়, আপনি শিক্ষা রাখেন সমস্যা নাই, কিন্তু সেটাকে চিরন্তন বলবেন না। চিরন্তন হচ্ছে না একমাত্র আল্লাহ। সেটা তো সুইচ বন্ধ করলে বন্ধ হয়ে যাবে, সেটা চিরন্তন হলো কিভাবে? আগুন জমিয়ে রেখেছে, সেটা নিয়ে পূজা করে। আচ্ছা বদ্দা একটু দেখি তো, আমরা হাত দিয়ে দেখি আগুন আমাদেরকে পোড়ায় কিনা। যদি আগুন আমাদেরকে দুনিয়াতে পোড়ায় তাহলে নিশ্চিত ধরে নিতে হবে আখিরাতেও এই আগুন আমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা? যুক্তি আছে না নাই? ছোট ভাই বলে যে বড় ভাই আপনার যুক্তি আমি মেনে নিলাম, দুনিয়াতে আগুন পূজা করলে সেই আগুন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে ভাই আসো আমরা এই আগুনে একটু হাত দিয়ে দেখি, যদি এই আগুনে যদি আমাদেরকে দুনিয়াতে পোড়ায় তাহলে ধরে নিতে হবে আখিরাতেও আমাদেরকে পোড়াবে। তখন বড় ভাই বলে ঠিক আছে, তো তুমি যাতে মনে হর চেক করিস আসো না। সকালবেলা বড় ভাই ছোট ভাই দুনো ভাই গেছে টেস্ট করার জন্য আগুনে পোড়ায় কিনে। ছোট ভাই বলে যে বদ্দা আপনি মুরব্বী মানুষ, আপনি আগে হাত দেন। বড় ভাই বলে জড়াই জিয়ান দিয়ে মুরব্বী না হওয়ার আগে তুই দে। এখন বড় ভাইয়ের নির্দেশ, ছোট ভাইয়া আগে দিল, হাত দিল কোথায়? কথা বলো না কেন? আগুনে। পোড়াবে কি পোড়াবে না? আরে বলেন না, পোড়াবে কি পোড়াবে না? আরো বেশি করে পোড়াবে। আগুন তো জজবায় এসে যাবে। আগুন বলবে যে হেই মানুষ, আমি আগুন, আমি আগুন হয়ে আমার রবকে আমি চিনি, তোরা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তুই কেন আল্লাহকে চিনিস না? তোকে তো এখনই পুড়িয়ে ছারখার করে দেওয়ার দরকার, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বেচারা হাত পুড়িয়ে ফেলছে ছোট ভাই। তোবা 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 আস্তাগফিরুল্লাহ, এই আগুনের পূজা আমি আর করব না। যদি বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তখন তিনি কি করলেন? ছোট ভাই বলে না না, আমি আর আগুন পূজা করব না, আমি আগুন পূজা করব না, আমি ইবাদত করব। এখন আল্লাহকে তালাশ করে নেব, কার ইবাদত করলে জান্নাত পাওয়া যায় সেটা আমি তালাশ করে নেব। আল্লাহু আকবার। তুঝে ढूंढता हूं, तुझे ढूंढता हूं, तेरी राह किधर है बता दे खुदाया, तेरी राह किधर है बता दे खुदाया, या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। আমার ভাইরা, এই ছোট্ট মানুষ হাত যখন পোড়া গেছেন বুঝে এসে গেছে না না, আগুন আমার মাবুদ হতে পারে না, আগুনের পূজা আমি করতে পারি না। সে আল্লাহর বান্দা, সে কথা বলে নিজের ফ্যামিলি নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তালাশ করেন কাকে? আল্লাহকে তালাশ করে। আল্লাহ
তুমি কোথায় আছো আমাকে একটু দেখা দাও। আর চোখের পানি পড়ে শুধু আল্লাহকে তালাশ করে, আল্লাহর কাছে হেদায়েত কামনা করে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আমাকে একটু হক রাস্তাটা দেখিয়ে দাও, হকের উপরে চলবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, অসত্য রাস্তাকে দেখিয়ে দাও, অসত্য রাস্তা থেকে আমাকে হেফাজত করো। এই আল্লাহর বান্দা সেভাবে দোয়া করে করে চোখের পানি পড়ে আর রাস্তা দিয়ে হাঁটে। মানুষেরা জিজ্ঞেস করে, ভাই ফ্যামিলি নিয়ে কোথায় যাও, কাকে তালাশ করো, তোমরা যেন কি হারিয়ে ফেলেছো? যুবক বলে, ভাই আমি মাবুদ হারিয়ে ফেলেছি, আমি মাবুদ তালাশ করি। কার ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, কার ইবাদত করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আমার বুঝে আসতেছে না। তোমরা কোন পারলে আমাকে রাস্তা দেখিয়ে দাও। এলাকার মানুষেরা বলে, ভাই তোমার এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না, তোমরা যাও কেরানীহাট একটা মজলিস চলে, সেখানে একজন বুজুর্গ আছে, ওখানে তুমি যাও, বুজুর্গের সাথে মোলাকাত করবা, হতে পারে নেককালের সোহবতে আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন সেই যুগ ছিল, সেই যুগের বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার, আমার ভাইরা, উনি গিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মাজমাতে গিয়েছেন। মালিক ইবনে দিনার আল্লাহওয়ালা নেককার বুজুর্গ, মানুষদেরকে হেদায়েত করেন, মানুষদেরকে দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের কথা বোঝান। কোনো কাজ নাই, কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র সকাল আর সন্ধ্যা দ্বীনের কাজ করেন। ছেলেদেরকে পড়ান, মেয়েদেরকে পড়ান, শুধু দ্বীন বুঝান। মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ার নদারে জুজে ইয়াদ খোদা হিচে দিগর কার নদারে জুজে ইয়াদ খোদা হিচে দিগর কার নদারে। কোনো কাজ নেই, শুধুমাত্র আল্লাহকে ডাকেন। এই যুবক গিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলো, মোলাকাত করলো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত করে বলো, হুজুর আমাকে রবের পরিচয় দাও, আমাকে মাবুদের পরিচয় দাও, কার ইবাদত করলে আমি জান্নাত পাবো। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওযু করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন। আল্লাহ, আমার কথায় হেদায়েত হবে না, হেদায়েতের ফয়সালা আপনি করবেন। ও আল্লাহ, কিছু সহি কথা তাকে বলবার জন্য আমাকে সুযোগ দাও, তৌফিক দাও। আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর ওলি ওই যুবকদেরকে সামনে নিয়েছেন, সমস্ত ফ্যামিলিদেরকে সামনে নিয়ে নাহমুদুহু বলে ওয়াজ শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এমন ওয়াজ করেছেন, যুবকের চোখের পানি দাড়ি ভিজে গিয়েছে, মহিলার চোখের পানি, ছেলে মেয়েদের চোখের পানি, একেবারে আমার ভাইয়েরা দিল নরম হয়ে গিয়েছে, বুঝে এসে গিয়েছে জীবন তো বরবাদ হয়ে গিয়েছে। ইবাদত যদি করতে হয়, করতে হবে একমাত্র আল্লাহর। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহ আল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিসকে বড় মনে করে সিজদা দেওয়া আরম্ভ করিও না। সূর্য বড়, সূর্যকে সিজদা করবা না। চাঁদ বড়, চাঁদকে সিজদা করবা না। সিজদা করলে তাকেই করবা যিনি চাঁদকে সৃষ্টি করেছেন আর সূর্যকে সৃষ্টি করেছেন, তাকে সিজদা করবা। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহর অর্ডার সবগুলো তাকে বুঝিয়েছেন। এবার দিল খুলে গিয়েছে, হেদায়েত হয়ে গিয়েছে। এবার
আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ওই যুবক কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে আমার ভাইয়েরা ইবাদত করতে হবে শুধুমাত্র কার? বলেন, কেবলমাত্র কার? শুধুমাত্র আল্লাহ। গায়রুল্লাহর দিকে মনও যেতে পারবে না, জেহেনে যেতে পারবে না। ইখলাসের সাথে ইবাদত করব, ইখলাসের সাথে আন্দোলন করব, মাঠে ময়দানে কাজ করব, তাকওয়ার ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে। সেই আন্দোলনের সামনে, সেই বিপ্লবের সামনে কোন নাস্তিক, মুরতাদ, ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না, পারে না। ঠিক কিনা জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি,